শুনে রেখে দেন। একটা ছোট্ট কথা বলি, আজকে এই গোটা পৃথিবীতে, গোটা দুনিয়াতে, গোটা ওয়ার্ল্ডে আজকে বর্তমানে মানুষের সংখ্যা আছে কতটা জানি আমরা? পৃথিবীতে মানুষ আছে কতটা বলতে পারি? পৃথিবীতে মানুষ কতটা আছে খুব সহজভাবে বোঝার জন্য আপনি গুগলে চলে যান। সবার হাতে এখন স্মার্টফোন, ইন্টারনেট ব্যবহার করি আমরা। গুগলে গিয়ে আপনি গুগলেকে প্রশ্ন করেন, মুখেও জিজ্ঞেস করতে পারেন বা আপনি ওয়ার্ডে লিখতে পারেন যে বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা কত, মানুষ আছে কতটা। ওখানে লেখা দেখিয়ে দেবে বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা 7.9 বিলিয়ন। 7.9 বিলিয়ন, অর্থাৎ বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা কিছু কম 800 কোটি। কতটা? 800 কোটি পৃথিবীতে মানুষ। তাহলে মানুষ পৃথিবীতে 800 কোটির মতো। এবারে আপনি আবার গুগলকে গিয়ে প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন যে বর্তমান পৃথিবীতে মানুষ তো 800 কোটি, বর্তমান পৃথিবীতে মুসলমান আছে কতটা, মুসলমানের সংখ্যা কতটা পৃথিবীতে? ওখানে লেখা দেখাবে বর্তমানে পৃথিবীতে মুসলমানের সংখ্যা 2.0.25 বিলিয়ন। অর্থাৎ বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা 225 কোটি। তাহলে বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা আন্তর্জাতিক হিসাব অনুযায়ী 800 কোটি, আর পৃথিবীতে আন্তর্জাতিক হিসাব অনুযায়ী মুসলমানের সংখ্যা 225 কোটি। এখন বলেন 800 কোটি মানুষ, তার ভিতরে মুসলমান 200 কোটির একটু বেশি, এই সংখ্যাটা কি খুব কম বলে মনে হচ্ছে তো নাকি? 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, এটা কম না বেশি বলে মনে হয়? কম না। আপনার মনে হচ্ছে যে মানুষ 800 কোটি আর মুসলমান 200 কোটির মতো, তাহলে নিশ্চয়ই মুসলমানের সংখ্যা কম। আসলে আপনি ভালো করে যদি চিন্তা করেন, পৃথিবীতে তো ধর্ম 4টে নেই। অর্থাৎ মানুষ যদি 800 কোটি হয়, 200 কোটি মুসলমান, মানে 4টে মানুষের একটা মানুষ মুসলমান। 4 ভাগের 1 ভাগ পৃথিবীতে মুসলমান। এই সংখ্যাটা কিন্তু কম নয়, কারণ পৃথিবীতে ধর্ম তো 4টে নয়। পৃথিবীতে শুধু আন্তর্জাতিক বড় বড় ধর্ম, সব পৃথিবীর মানুষরা যে ধর্মের সঙ্গে সম্পর্কিত, চেনে জানে, এই রকম আন্তর্জাতিক পৃথিবীর বিখ্যাত ধর্মগুলো যারা, সেটা 12টার মতো বড় বড় ধর্ম আছে। যারা কম্পারেটিভ স্টাডি অফ রিলিজিয়ন তথা তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে পড়াশোনা করে, তাদেরকে এই রকম পৃথিবীতে বড় বড় 12টা ধর্মের উপরে পড়ানো হয়, ধারণা দেওয়া হয়। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, এই রকম পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত 12টা ধর্মের উপরে তাদের ধারণা দেওয়া হয়। তাহলে বড় বড় ধর্ম এইরকম 12টার মতো, আরো ছোট ছোট ধর্ম, শাখা ধর্ম পৃথিবীতে শত শত হাজার হাজার ধর্মের অস্তিত্ব আছে। এই এত বেশি ধর্মের ভিতর থেকে আজকে গোটা পৃথিবীতে মুসলমান তাদের সংখ্যা বানিয়ে নিয়েছে 4 ভাগের 1 ভাগ। 225 কোটির মতো পৃথিবীতে মুসলমান। এই সংখ্যাটা কম নয়, অনেক বেশি। 4 ভাগের 1 ভাগ পৃথিবীতে মুসলমান। আপনাকে আমার প্রশ্ন, যে রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে দ্বীন প্রচার করেছিলেন কত বছর? বলতে পারবেন কেউ? শুধু ওয়াজ শুনবো না, আমরা কিছু নিয়ে যাব। রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে দ্বীন প্রচার করেছিলেন কত বছর? একজন আমরা বলতে পারবো না? একটু মুখটা ফুটিয়ে। হ্যাঁ, 63?
যা ইউটিউব ভাই আমার 63 বছর বলে ফেলেছে। রাসূলুল্লাহ জীবনে হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিলেন 63 বছর, দিন প্রচার করেছিলেন কত বছর? এটা আমার প্রশ্ন। 23 বছর। ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, পৃথিবীতে নবুয়ত জাহির হয়েছে। 23 বছর দিন প্রচার করেছে, 13 বছর মক্কা শরীফ, আর 10 বছর বলেন, এগুলো আপনার জানার দরকার, শিখতে হবে। আমরা রহমতুল্লিল আলামিনের উম্মত, রাসূলকে ভালোবাসি ভালোবাসি করে চিৎকার করি, কিন্তু রাসূলের জীবনী থেকে ছোট ছোট জিনিস আমরা এখনো জানতে পারিনি। এটা আমাদের জন্য দুর্ভোগ। বড় বড় লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল হয়, কিন্তু রাসূল পাকের জীবনী থেকে আমরা একটু কিছু জানতে পারি নাই। তবে এই দিক থেকে অনেকটা এগিয়ে আছে, এটা আমাদের বলতে হয় মালদা জেলার মানুষেরা। কারণ মালদা জেলার মানুষেরা প্রতি বছরে প্রায় সব গ্রামেই একটা করে নবী জীবনী দেয়। 8 দিন 10 দিনের জলসা, এক মাহফিলে একটি স্টেজে একই চেয়ারে বসে একটা বক্তা 8 দিন 10 দিন 11 দিন করে জলসা করে, শুধু নবী জীবনীর উপরে। পুরো রাসূলুল্লাহর বায়োগ্রাফি ডিটেইলস শুরু থেকে শেষ পর্যন্ত। আমি গুনাহগারও প্রতি বছরে হলেও নবী জীবনী মালদা জেলাতে করে থাকি। তারা রাসূলুল্লাহর জীবনীর উপরে যথেষ্ট বেশি চর্চা করে এরকম ছোট ছোট প্রশ্নগুলো একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারে। আলহামদুলিল্লাহ, এটা তাদের জন্য একটা বিরাট বড় পাওনা। তো রাসূলের জীবনী চর্চা আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমাতে দ্বীন প্রচার করেছে 13 বছর, মদিনাতুল মুনাওয়ারাতে 10 বছর। আচ্ছা বলেন, রাসূলুল্লাহ মক্কা শরীফে যে দ্বীন প্রচার করেছে 13 বছর, এই 13 বছরে কি বিশাল কিছু লাভ হয়েছিল? না। 13 বছর দ্বীন প্রচার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমাতে অনেক মানুষকে ইসলামে দীক্ষিত করতে পারেননি। 4 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করেছে আপনার অত্যন্ত কষ্টের সাথে, গোপনে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন প্রচার করেছে। তারপরে প্রকাশ্য টোটাল 13 বছর মক্কা শরীফে দ্বীন প্রচার করেছে। মক্কার কুফফারে কুরাইশরা এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, বাধ্য হয়ে রাসূলুল্লাহকে মক্কা ছেড়ে হিজরত করে মদিনা শরীফে চলে যেতে হয়েছে। মদিনাতুল মুনাওয়ারাতে 10 বছর দ্বীন প্রচার করেছে। শান্তির সঙ্গে কি থাকতে পেরেছিলেন? হ্যাঁ, মদিনার মানুষরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে তারা যেন আকাশের চাঁদকে হাতে পেয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও নবী আমার মদিনাতুল মুনাওয়ারাতেও শান্তিতে থাকতে পারেননি। তার কারণ তারিখ সাক্ষী দিয়েছে, রাহমাতুল লিল আলামিনের 10 বছর মাদানী জিন্দেগিতে 10 বছর মদিনায় দ্বীন প্রচার করতে গিয়ে আল্লাহর রাসূলকে কিছু কম বেশি 83টার মতো 83 বারের মতো শত্রুদের সম্মুখীন হতে হয়েছে। ছোট বড় গাজওয়া সারিয়া, জুয়ুস বুয়ুস, এই রকম ছোট বড় যুদ্ধ মিলিয়ে রাসূলুল্লাহকে 83 বার যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে। বলেন, যে মানুষটা 10 বছরে 83 বার শত্রুদের সম্মুখীন হতে হয়েছে, সেই মানুষটা কি 10 বছর শান্তিতে ছিলেন বলে মনে হয়? না। এত কষ্ট করে দ্বীন প্রচার করে আজকে গোটা পৃথিবীতে গোটা দুনিয়াতে রাসূলুল্লাহর সেই রক্ত ঝরা ইসলামের অনুসারী মুসলমানের সংখ্যা আজ 1500 বছর পরে পৃথিবীর জমিনে 225 কোটির মতো। এর কারণ কি? প্রশ্নটা আমার এখানে, তাহলেই বুঝতে পারবেন কোরআন কেন শুনতে হবে, কোরআন কেন পড়তে হবে। প্রশ্ন আমার, এত কষ্টের পরে দ্বীন প্রচার করে পৃথিবীতে আজকে 225 কোটি মুসলমান, এর পিছনে কারণ কি? আমি বলি, এই পৃথিবীতে এত মুসলমানের পিছনে যত কারণ আছে, তার মধ্যে সবচেয়ে যেটা বড় কারণ সেটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ, এটা আমার কথা নয়,
বরং রাহমাতুল লিল আলামিন তার নিজের জবানে বর্ণনা করেছে এই পৃথিবীতে এত মুসলমানের কারণ হলো কোরআন। কারণ কোরআন। হাদিস সাক্ষী দিয়েছে সহিহ বুখারী শরীফ ফাজাইলে কোরআনের 3 নম্বর হাদিস। আল্লাহ রাসূল তার নূরের জবানে বর্ণনা করেছে পৃথিবীতে এত মুসলমানের কারণ কোরআন। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দয়া নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন হুজুর আমার নূরের জবানে বর্ণনা করেন মা মিনাল আমবিয়াই নাবিয়্যুন ইল্লা মা মিসলুহু আমানা আলাইহিল বাশার ওয়া ইন্নামা কানা আল্লাযী উতীতু ওহইয়া আওহাহু আল্লাহু ইলাইয়া ফাআরজু আনা আকুনা আকসারহুম তাবিআন ইয়াওমাল কিয়ামা। ও ভাইজানেরা, সহিহ বুখারী শরীফ ফাজাইলে কোরআনের ভিতরে হাদিসটি এসেছে। আল্লাহ নবী জানিয়ে দেন মা মিনাল আমবিয়াই নাবিয়্যুন ইল্লা মা মিসলুহু, এই পৃথিবীর জমিনে এমন কোন নবী রাসূল পয়গম্বর আসেন নাই যে নবী রাসূলকে আমার আল্লাহ পাক কিছু না কিছু মুজিজা দেননি। হা হা হা, আল্লাহ নবী বলেন এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম এসেছে, আল্লাহ নবী বলেন সব নবী আলাইহিমুস সালামদেরকে আল্লাহ পাক কিছু না কিছু মুজিজা দিয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 10টা করে সব নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছে। সব নবীকে আল্লাহ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 10টা করে মুজিজা আল্লাহ পাক দিয়েছে। ও ভাইজানেরা, যেমন আল্লাহ পাক হযরত নবী মুসা আলাইহিস সালামকে যুগ উপযোগী 9টা মুজিজা দিয়েছিলেন, হযরত নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কয়েকটি মুজিজা দিয়েছিলেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক 5টা যুগ উপযোগী বড় বড় মুজিজা দিয়েছিলেন। আল্লাহ নবী বলেন এই নবীদেরকে আল্লাহ পাক যে মুজিজা দিয়েছিলেন, মিরাক্কেল পাওয়ার দিয়েছিলেন, আল্লাহ পাক যে অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, ওই অলৌকিক পাওয়ারের কারণে, মিরাক্কেল পাওয়ারের কারণে, ওই মুজিজাগুলোর কারণে নবীদের যুগের মানুষেরা নবীদের প্রতি ঈমান এনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক হযরত নবী মুসাকে যুগ উপযোগী 5টা 9টা মুজিজা দিয়েছিলেন। কোরআন সাক্ষী দেয় আল্লাহ পাক মুসা নবীকে 30 আয়াত 9টা মুজিজা দিয়েছিলেন। হযরত নবী মুসা আলাইহিস সালামের এই 9টা মুজিজার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল মুজিজা, সবচেয়ে শক্তিশালী মুজিজা আল্লাহ পাক মুসা নবীকে যেটা দিয়েছিলেন, কি বলেন? মুসা নবীর সবচেয়ে পাওয়ারফুল মুজিজা কি ছিলেন? লাঠি। মুসা নবীর লাঠি। কেমন মুজিজা? লাঠিটা জমিনে রাখলে হয়ে যেত সাপ, হাতে ধরলে হতো লাঠি। এটা মুসা নবীর সবচেয়ে পাওয়ারফুল মুজিজা। এই লাঠির সাপের মুজিজা এমন শক্তিশালী ছিল, সেই জামানাতে জাদুকরদের প্রাদুর্ভাব হয়েছিল। মুসা নবীর এই লাঠির পাওয়ার এত ছিল, ওই বিষধর সাপ জমিনে রাখলেই সাপ। কোরআন সাক্ষী দিয়েছে আল্লাহ মুসা নবীকে বলে মুসা তোমার লাঠিটাকে জমিনে ফেলো। কোরআন সূরা তাহা। মুসা নবী জমিনে লাঠিটা রাখলেন। কোরআন সাক্ষী দেয় ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। মুসা নবী জমিনে লাঠিটা রাখার সাথে সাথে আল্লাহর হুকুমে এই লাঠিটা বিষধর একটা সাপে পরিণত হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল মুজিজা মুসা নবীর লাঠির মুজিজা। যত জাদুকররা জাদু দেখিয়ে দেয় মুসা নবীর ওই
লাঠি যখনই সাপ হয়ে যায়, ওই সাপ গিয়ে জাদুকরদের জাদুগুলো গিলে গিলে খেয়ে নেয়। কোন জাদুকর মুসা নবীর উপরে প্রভাব বিস্তার করতে পারে না। ওই লাঠির মুজিজা এত পাওয়ারফুল মুজিজা, হযরত মুসাকে আল্লাহ ডেকে বলেছিলেন, মুসা, ও মুসা, চলে যাও, চলে যাও, ইযহাব ইলা ফিরাউনা, যাও যাও মুসা, ফিরাউনের কাছে চলে যাও, ফিরাউনের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত খানা দাও। ফিরাউনের মতো প্রদণ্ড প্রতাপ শক্তিশালী বাদশাহ ফিরাউনের বাড়ির আঙ্গিনাতে গিয়ে হযরত মুসা নবী তার লাঠিটা যেই তার আঙ্গিনাতে ফেলে দিয়েছে, ওই লাঠিটা এমন বিষধর সাপ হয়ে গিয়েছে, মুসা নবীর সাপ এত বড় ঘা করে দিয়েছে। ফিরাউন ওই সাপের মুজিজা দেখে অনেকবার পাতলা পায়খানা করে ফেলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল মুসা নবীর সবচেয়ে পাওয়ারফুল মুজিজা, লাঠি। জমিনে ফেললে সাপ, হাতে ধরলে লাঠি। ও ভাইজানেরা, অনুরূপ ভাবে হযরত নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। ঈসা নবীকে আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছিলেন, হযরত নবী ঈসা আলাইহিস সালাম তিনি যদি কোনো মরা মানুষকে একবার ডেকে বলেন, তুমি ইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, জীবিত হয়ে যাও। হযরত নবী ঈসা মরা মানুষটাকে ডাক দেওয়ার সাথে সাথে ওই মরা মানুষটা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যেতে। ও ভাইজানেরা, হযরত ঈসা নবীকে আল্লাহ পাক আরো পাওয়ারফুল মুজিজা দিয়েছিলেন। ঈসা নবী যদি কোনো ঘা পাচড়াওয়ালা কোনো কুষ্ঠ রোগী, এইরকম ঘা পাচড়াওয়ালা কোনো রোগী ঈসা নবীর কাছে যাবে, হযরত নবী ঈসা আলাইহিস সালাম ওই কুষ্ঠ রোগী ঘা পাচড়াওয়ালা রোগীর গায়ে তার হাতটাকে বুলিয়ে দেবে। ঈসা নবীর হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে ওই কুষ্ঠ রোগীটি আল্লাহর হুকুমে সুস্থ হয়ে যেতেন। জোরে বলুন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এটা ছিল ঈসা নবীর মুজিজা। মুসা নবীর মুজিজা কি? লাঠি। ঈসা নবীর মুজিজা মরা মানুষকে জীবিত করা, কুষ্ঠ রোগীকে সুস্থ করা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। সুলাইমান নবী গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতে পারতেন। গোটা পৃথিবীর মাখলুকাতদের বাদশা ছিলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। এটা ছিল সুলাইমান নবীর মুজিজা। দাউদ নবীর মুজিজা, তিনি এইরকম শক্ত লোহাটাকে দাউদ আলাইহিস সালাম হাতে ধরবেন, আর শক্ত লোহাটা হযরতে দাউদ আলাইহিস সালামের হাতে গলে পানি হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো ছিল নবীদের মুজিজা। রাসূলুল্লাহ বলেন, আমানা আলাইহিল বাশার, নবীদের ওই মুজিজা দেখে ওই নবীদের যুগের মানুষেরা নবীদের প্রতি ঈমান এনেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ বলছে সব নবীর এই মুজিজা ছিল, মুজিজা দেখে মানুষেরা নবীদের প্রতি ঈমান এনেছিলেন। তাহলে সব নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। বলেন ১৫০০ বছর আগে আল্লাহ পাক আমাদের নবীকে কি মুজিজা দিয়েছিলেন না দেননি? আমাদের নবীর আল্লাহ মুজিজা দিয়েছিলেন। কটা মুজিজা ছিল আমাদের নবীর? মুসা নবীর ৯টা মুজিজা, কোরআন সাক্ষী দিয়েছে ৩০ আয়াত, ৯টা মুজিজা। ঈসা নবীকে আল্লাহ কয়েকটা মুজিজা দিলেন। সুলাইমান নবীকে আল্লাহ ৫টা যুগ উপযোগী বড় বড় মুজিজা দিয়েছিলেন। দাউদ নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। সব নবীকে আল্লাহ কিছু না কিছু মুজিজা দিয়েছিলেন। একটা, দুটো, তিনটে, চারটে, ৫টা, ১০টা। আমাদের নবীকে আল্লাহ ১৫০০ বছর আগে কটা মুজিজা দিয়েছিলেন? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও আমার ভাইজানেরা, সব নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। একটা, দুটো, তিনটে, চারটে, ৫টা, ১০টা করে মুজিজা আল্লাহ সব নবীকে দিয়েছিলেন। ১৫০০ বছর আগে আল্লাহ পাক আমার আপনার নবী, নূর নবী, দয়া
আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ পাক একটা দুটো তিনটে চারটে পাঁচটা দশটা মুজিজা নয় বরং তারিখ সাক্ষী দিয়েছে ১৫০০ বছর আগে আল্লাহ পাক আমার আপনার নবীকে কিছু কম বেশি ৪৫০০০-এর মতো মুজিজা দিয়েছিলেন। ৪৫০০০-এর মতো মুজিজা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক যত মুজিজা দিয়েছিলেন সমস্ত মুজিজাগুলোকে পোটলা বেঁধে নিয়ে আল্লাহ পাক আমার নূর নবীর নূরের কদমে দিয়ে দিয়েছিলেন। আমাদের নবীকে আল্লাহ ৪৫০০০ মুজিজা দিয়েছে। মুসা নবীর সেরা মুজিজা লাঠি, ঈসা নবীর সেরা মুজিজা মরা মানুষকে জীবিত করা, দাউদ নবীর সেরা মুজিজা লোহা ধরবে গলে পানি হয়ে যাবে, সুলাইমান নবীর শ্রেষ্ঠ মুজিজা সমস্ত মাখলুকের ভাষা বুঝতে পারা। বলেন ১৫০০ বছর আগে আল্লাহ পাক আমাদের নবীকে ৪৫০০০ মুজিজা দিয়েছিলেন। এই মুজিজার মধ্যে আমাদের নবীর সবচেয়ে সেরা মুজিজার নাম কি? আমাদের নবীর সেরা মুজিজা কোরআন শরীফ। সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল আকাশের চাঁদ দুটুকরো করেনি, হয়নি? আল্লাহ রাসূলের আঙ্গুলের হেলনে হাজার হাজার মাইল দূরের আকাশের চাঁদ দুটুকরো হয়ে গিয়েছিল। এই মুজিজা কি ছোট বলে মনে হয়? ছোট? অনেক বড় পাওয়ারফুল মুজিজা, কোন নবীর দ্বারা সম্ভব হয়নি। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর আঙ্গুলের হেলনে আকাশের চাঁদটা দুটুকরো হয়ে গিয়েছিলেন। জোরে বলুন। বেঈমান আবু জেহেল আল্লাহ নবী দরবারে আসলেন, আমার রাসূলুল্লাহর কাছে এসে চ্যালেঞ্জ কানা দিয়ে দিলেন যে মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি অনেক মুজিজা দেখাও, ও মুহাম্মদ আজকে যদি তুমি মক্কার জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদটাকে যদি দুটুকরো করে দেখাতে পারো, আমি আবু জেহেল তোমাকে আজকে নবী বলে মেনে নেব। ও বেঈমানেরা, মক্কাতুল মুকাররমাতে কাবা বাইতুল্লাহ শরীফের একেবারে পাশেই একটা পাহাড় আছে, একটু দূরে হুজ্জাজে কেরামরা সাফা মারওয়া কানা সাই করার পরে যে রাস্তা দিয়ে ডান দিক থেকে ঘুরে নিজে নিজে বাড়ির দিকে চলে আসে, ঘরের দিকে আসে, ঠিক ওই পথে আসতে বাম দিকে একটা পাহাড় আছে, যে পাহাড়ের উপরে আপনার কিনা পূর্বের সরকার আরবের বাদশাহ ফাহাদের বাড়ি আছে বাবা, বিরাট বড় ভবন। ওই পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস, যেটা হলো পৃথিবীর প্রথম পাহাড়। হাদিস সাক্ষী দিয়েছে আউয়ালু জাবালিন ফিল আরদি আবু কুবাইস, পৃথিবীর সর্বপ্রথম যে পাহাড় আল্লাহ পাক বানিয়েছিলেন ওই পাহাড়ের নাম হলো আবু কুবাইস পাহাড়। আল্লাহ নবী ওই আবু কুবাইস পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে ১৫০০ বছর আগে আবু জেহেলের চ্যালেঞ্জটাকে গ্রহণ করে নিয়ে আকাশের চাঁদের দিকে আল্লাহ নবী তার আঙ্গুলের ইশারা করলেন। আল্লাহ নবী আঙ্গুলের গালনে ১৫০০ বছর আগে আকাশের চাঁদটাকে আমার আল্লাহ পাক দুটুকরো করে দিয়েছিলেন। এটা ছিল আমার নবীর মুজিজা। ছোট মুজিজা, অনেক বড় পাওয়ারফুল মুজিজা। এত বড় মুজিজা, এটা আমার নবীর সেরা মুজিজা নয়, এটা সেরা মুজিজা নয়। বেঈমান আবু জেহেল আবার একদিন রাসূলুল্লাহর কাছে এসেছে, মুহাম্মদ বলো আমার হাতের মুঠোতে কি আছে, যদি বলতে পারো তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহ নবী চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন, আবু জাহাল আপনার হাতের মুঠোতে কি আছে ওটা বলা দূরের কথা, আপনার হাতের মুঠোতে যেটা আছে ওটাই যদি আমাকে নবী বলে মেনে নেয়, আমাকে কি নবী মানবে? আবু জেহেল চ্যালেঞ্জ গ্রহণ করলেন। আবু জেহেলের হাতের কাঁকরগুলো সে দিলে আমার নবীকে নবী বলে মেনে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আমার নবীর মুজিজা। ১৫০০ বছর আগে এইভাবে ৪৫০০০ মুজিজা। রাসূলুল্লাহ গাছকে কাছে ডাকলেন, গাছ রাসূলুল্লাহর কাছে চলে এসেছে।
গাছ রাসূলুল্লাহর কাছে চলে এসেছে। যারা উমরা করেছে, হজ করেছে জানে মক্কাতুল মুকাররমায় জান্নাতুল মুআল্লা শরীফের দিকে যেতে বাম দিকে একটা মসজিদ আছে। মসজিদটার নাম হচ্ছে মসজিদে সাজারা। মসজিদে সাজারা, সাজারা মানে হচ্ছে গাছ, অর্থাৎ মসজিদের নাম গাছের নামে মসজিদে সাজারা। কেন জানেন? রাসূলুল্লাহ ওই জায়গায় গাছকে কাছে ডেকেছিলেন, গাছ রাসূলুল্লাহর কথা শুনে হুজুরের সামনে এসে দাঁড়িয়েছিল। তাই সেই স্মৃতিতে আজকে মক্কাতুল মুকাররমায় একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে সাজারা, গাছের নামে মসজিদ। এটা রাসূলুল্লাহর মুআজিজা। রাসূলুল্লাহ শুকনো কুয়াতে তিনি থুতু ফেলে দিয়েছে, কুলি ফেলেছে, আর রাসূলুল্লাহর মুখের কুলিতে শুকনো কুয়াটা পানিতে ভরপুর হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আমার রাসূলুল্লাহর মুআজিজা। এইভাবে 2000 বছর আগে আল্লাহ নবী জীবনে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 10টা গুণ আল্লাহ পাক আমাদের নবীকে 4500-এর মতো মুআজিজা দিয়েছিলেন। ও ভাইজানেরা, এই এত মুআজিজার ভিতরে 4500-এর মতো মুআজিজার মধ্যে আমার নবীর জীবনে সবচেয়ে বড় মুআজিজা, সবচেয়ে পাওয়ারফুল মুআজিজা কি? না 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 বাবা, চাঁদ দুটুকরো করা এত বড় মুআজিজা। ওই মুআজিজা দিয়ে আল্লাহ পাক কোরআনে একটা সূরা নাযিল করেছিলেন, সূরাতুল কমার। সূরাতুল কমার এত বড় একটা মুআজিজা, এটা আমার নবীর জীবনের কিন্তু সেরা মুআজিজা নয়। আবু জাহলের হাতের কাগজটা আমার নবীকে নবী বলে মেনে নেওয়া, এটা নবীর জীবনের সেরা মুআজিজা নয়। ও জানেরা, আল্লাহ নবী গাছকে কাছে ডাকলো, গাছ নবীর কাছে আসলো, এটা নবীর সেরা মুআজিজা নয়। নবী আমার শুকনো কুয়াতে কুলি ফেললেন, কুয়াটা পানিতে ভরপুর হয়ে গেল, এটা নবীর সেরা মুআজিজা নয়। নবী আমার হুজুর কাজায়ে হাজাতে যাবেন, হুজুরের হুকুমে দুটো গাছ আমার নবীকে আড়াল করে দিল, এটা নবীর সেরা মুআজিজা নয়। বরং আমার নবীর জীবনের সবচেয়ে বড় মুআজিজা, সবচেয়ে পাওয়ারফুল মুআজিজা কি? আল্লাহ নবী নিজেই জানিয়ে দেন, আল্লাহ রাসূল নিজেই জানিয়ে দেন, না না না, আমার জীবনের সেরা মুআজিজা ইন্নামা কানাল্লাযী উতিতু ওয়াহিয়া আওহাহুল্লাহু ইলাইয়া। ও ভাইজানেরা, আল্লাহ নবী বলেন আমার জীবনের সবচেয়ে বড় মুআজিজা হলো আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার উপরে 23টা বছর ধরে ধীরে 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 পর্যায়ক্রমে যে 30 পারা কোরআন নাযিল করেছেন, এই 30 পারা কোরআন হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জীবনের সবচেয়ে বড় মুআজিজা, আমার জীবনের সেরা মুআজিজা কোরআন। প্রশ্ন ছিল পৃথিবীতে এত কেন মুসলমান? জবাব রাসূলুল্লাহ এবার দিয়ে দিচ্ছে এই হাদিসের শেষ অংশে। আল্লাহ নবী বলেন আমার জীবনের সেরা মুআজিজা কোরআন। ফারজু আনা আকুনা আকসারহুম তাবিঈন ইয়াউমাল কিয়ামাহ। আমি রাসূলুল্লাহ আশা রাখি আমার এই পাওয়ারফুল মুআজিজা, সবচেয়ে সেরা মুআজিজা কোরআন। এই কোরআনের খাতিরে কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যাটা সবচেয়ে আল্লাহ পাক বেশি বানিয়ে দেবে। কিয়ামতে সব নবীর উম্মতেরা হাজির হবে আমার রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুআজিজা কোরআনের কারণে। সেদিনে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের উম্মত আমার নবীর উম্মতের সংখ্যাটা সবচেয়ে বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে এত মুসলমানের সবচেয়ে বড় কারণ হলো কোরআন। এটা রাসূলুল্লাহর কথা। সেই কোরআন আমাদেরকে শুনতে হবে, সেই কোরআন আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে। একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আরো উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা, জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর। محبة صلى اللهم صل على سيدنا
যা পাখি তুই যা রে আল মদিনায় ওড়ে, যা পাখি তুই যা রে আল মদিনায় ওড়ে, দিলাম চিঠি লিখে নবীর সবুজ ঘরে, যা পাখি তুই যা রে চিঠি নিয়ে যা রে, চিঠির ভিতর দিলাম দুরুদ সালাম ভরে, যা পাখি তুই যা রে আল মদিনায় ওড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মাহফিল আছে, করে ফোন করুন। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, তো আমাদেরকে সেই কোরআন থেকে দুটো কথা শুনতে হবে, তাই আর দেরি নয়। আমি কোরআনুল মাজিদ থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সেই দুইটি আয়াতের ভিতর থেকে একটি আয়াত ছিল সূরাতুল বাকারা শরীফ 83 নম্বর আয়াত, আরেকটি হচ্ছে সূরা লোকমানের 34 নম্বর আয়াত। আমি আজকে খুব সংক্ষেপে, আমাদের খিদমতে এসে গেছেন, যথাসময়ে আসবেন, হরিণখোলা দরবার শরীফ থেকে এসেছেন। হরিণখোলা দরবার, এই দরবারের সঙ্গে একটু পরিচয় রাখবেন। অনেক দরবার আছে, সামনে বলে প্রশংসা করছি না, প্রশংসা আপনাকে করতেই হবে। অনেক দরবার আছে, কিন্তু আজকের হরিণখোলা দরবার থেকে পীরজাদা ভাইজান হুজুর এসেছেন। আমাদের ভাইজান হুজুরের আব্বাজান, আমার জীবনে তানার সঙ্গে একটি মাহফিলে দেখা হয়েছিলেন আরামবাগে, বলতেই হয়। মানে তানার ব্যবহার, আখলাক, আমি এত পরিমাণ মুগ্ধ হয়েছিলাম বলে আপনাকে বোঝাতে পারবো না। অনেক জাইফ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন সেই ভাইজানের আব্বাজান, অত্যন্ত শরীফ মানুষ তিনি, যোগ্য মানুষ, যোগ্য যোগ্য বেটা তৈরি করেছেন। অস্বীকার করতে পারবেন না, স্বীকার করতেই হবে। ভাইজানের এক ভাই, শুনলে অবাক হবেন, এই গত কয়েকদিন, কিছুদিন আগেই ভারতবর্ষব্যাপী একটা পরীক্ষা হয়, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, যেটার মাধ্যমে কলেজ ইউনিভার্সিটির প্রফেসর নিযুক্ত হয়। যে পরীক্ষাটা পাশ করলে এই গোটা ভারতবর্ষে মিলে যে পরীক্ষাটা হয়েছে, নেট পরীক্ষা, সেখানে ভাইজানের একটি ভাই, তিনি ভারতবর্ষের ভিতরে টপ হয়েছেন, 1 নাম্বার, ফার্স্ট, প্রথম স্থান অধিকার করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দিল্লি ইউনিভার্সিটিতে তিনি পিএইচডি করছেন, বর্তমান সেখানকারই প্রফেসর হিসাবে নিযুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন একবার। সেই দরবার শরীফ থেকে আমাদের পীরজাদা ভাইজান হুজুর এসেছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি আপনাদের খিদমতে চলে আসবেন। তার আগে অতি সংক্ষেপে আপনাদের কাছে আমি কোরআনুল মাজিদের একটি আয়াত থেকে কিছু কথা আলোচনা করব। আসুন, আমি পবিত্র কালাম সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা 83 নম্বর আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের উপরে খুব সংক্ষেপে দুটি কথা। আগে আমরা এই আয়াতটাকে এমন ভাবে নেব যেন আয়াতের মর্মটা পুরোপুরি আমাদের মাথায় ঢুকে যায়, পুরোপুরি যেন আমাদের ব্রেনতে চলে আসে, শুধু শুনে চলে যাব না। আসুন, আয়াতে কারিমা কোরআন মাজিদ, আমার দিকে তাকান, একটু এদিকে, এদিকে একটু মনোনিবেশ করেন। কোরআন মাজিদ সূরা বাকারা আয়াত নাম্বার মনে রাখবেন 83 নাম্বার আয়াত। কত নাম্বার? 83। এই একটি আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে 9টা বিষয়, আপনার 8টা বিষয় হুকুম প্রদান করেছেন। আয়াত একটি, আল্লাহর হুকুম কটা? 8টা, 8টি হুকুম। খুব ভালো করে বুঝবেন। এই 8 হুকুম আবার সর্বপ্রথম আল্লাহ যাদেরকে করেছিলেন, যাদের কাছ থেকে অঙ্গীকার করেছিলেন, তারা হচ্ছে বনি ইসরাইল, অর্থাৎ
পূর্বের নবীর বনি ইসরাইলের পরিচয় আমি দেব না, সহজে বলে যাই কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় আল্লাহ ইয়া বনি ইসরাইল বলে ডেকেছেন। তো সেই বনি ইসরাইল সম্প্রদায় আমাদের নবীর উম্মত না, এটা পূর্ব নবীর উম্মত, ঠিক আছে? ওই বনি ইসরাইল একটা সম্প্রদায়, তাদেরকে ডেকে আল্লাহ পাক প্রথমে এই অঙ্গীকারগুলো নিয়েছিলেন। কোরআন মাজিদ সূরা বাকারা আয়াত নাম্বার কত? 83। খুব ভালো করে শুনুন, একটি আয়াত হুকুম 8। আল্লাহ বনি ইসরাইলদেরকে ঠিক যেভাবে বলেছিলেন সেইভাবেই আমি উপস্থাপন করব। আর বনি ইসরাইলদেরকে আল্লাহ যে অঙ্গীকার নিয়েছিলেন সেই অঙ্গীকারের কথাটা কোরআন মাজিদে আল্লাহ নাজিল করে ওই 8টা হুকুমকে আবার উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ হুকুম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সেই 8টি হুকুম? খুব ভালো করে শুনুন, একদম আল্লাহ যেভাবে উপস্থাপন করেছেন কোরআন মাজিদে। আল্লাহ বলেন ওয়াইজ আখাযনা মিসাকা বনি ইসরাঈল। আল্লাহ বলছেন আমি যখন বনি ইসরাঈলদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম। বনি ইসরাঈলদের থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন। কি সেই অঙ্গীকার? আল্লাহ বলছে এক নাম্বার আল্লাহ বলেন হে বনি ইসরাঈলেরা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। হে বনি ইসরাঈলরা তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত হবে কার? ইবাদত হবে আল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র ইবাদত যার জন্য হবে তিনি হলেন আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আল্লাহর হুকুম, আল্লাহ বলছেন হে বনি ইসরাঈলেরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ঠিক নিজের ইবাদতের কথা বলেই ঠিক তারপরে এবার আল্লাহ বলছেন বনি ইসরাঈলরা তোমরা কেবলমাত্র আমার ইবাদত করবে। তারপরে দ্বিতীয় হুকুম হচ্ছে বনি ইসরাঈলরা তোমরা তোমাদের আব্বা আর মা, তোমাদের জনম দুঃখিনী গর্ভধারণী মা আর তোমাদের জন্মদাতা পিতা, এই আব্বা মায়ের সঙ্গে তোমরা উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো হলো। 3 আল্লাহ বলছেন ওয়াজিল কুরবা। আল্লাহ বলে বান্দা ঠিক তোমাদের আব্বা মায়ের সঙ্গে যে ভালো ব্যবহারটা তোমরা করবে ওই ভালো ব্যবহারের পরে তোমাদের কাছে এবারে সবচেয়ে ভালো ব্যবহারের যারা দাবি রাখে তারা হচ্ছে তোমাদের জিল কুরবা। কারা? জিল কুরবা অর্থাৎ নিকটতম আত্মীয়। নিকটতম আত্মীয় বলতে আমরা কাদের বুঝি? নিকটতম আত্মীয় বলতে কারা? আমাদের সমাজ আমরা হয়তো মনে করি আমাদের শালা শালি, ভাইরা ভাই, শ্বশুর শাশুড়ি, এরা হয়তো আমাদের সবচেয়ে কাছের আত্মীয়। না, সবচেয়ে কাছের আত্মীয় কারা? এরা হচ্ছে 4 জন ব্যক্তি। এক, জিল কুরবা হচ্ছে পিতার ভাই, পিতার ভাই চাচা। দ্বিতীয়, পিতার বোন ফুপু। তৃতীয়, মায়ের ভাই মামা। চতুর্থ, মায়ের ভাই মায়ের বোন খালা। এই 4 জন ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিকটতম আত্মীয়, কাছের আত্মীয়। তবে বর্তমান সময়ে এই 4 জন ব্যক্তির ভিতরে শত্রুতা কিন্তু বেশি চলছে, চাচা ভাইপোর সঙ্গে, মামা ভাগনার সঙ্গে। কারণ কেউ যদি একটা অমানুষ হয়ে যায় তার কিছু করার নেই। প্রিয় ভাইরা আমার, এরা কাছের হওয়ার পরেও এরাই কিন্তু বেশি বর্তমানে ছুরি মারছে। কিন্তু আপনাকে কোরআনের আইনটা ফলো করতে হবে। আল্লাহ বলছে তোমার আব্বা মায়ের পরে তোমার কাছে রেসপেক্টেড, তোমার কাছে সম্মানিত যাদের সঙ্গে ভালো ব্যবহার করবে তারা তোমার চাচা, ফুপু, খালা, মামা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কটা হলো তাহলে এই পর্যন্ত? কটা? 3টে। 4 নাম্বার আল্লাহ এবার বলছে ওয়াল ইয়াতামা। বান্দা এরপরে তোমাদের মধ্যে যারা এতিম আছে, এতিম অর্থাৎ তোমাদের পরিবেশের ভিতরে, তোমাদের গ্রামের ভিতরে, পাড়ার ভিতরে, তোমাদের সমাজে যারা এতিম ছেলে মেয়ে আছে, আব্বা হারা, মা হারা, এই রকম পিতৃহীন মাতৃহীন এতিম ছেলে মেয়ে আছে, এদের সঙ্গে তোমরা উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
5 নাম্বার আল্লাহ বলছেন ওয়াল মাসাকিন, বান্দা এরপরে তোমাদের মধ্যে যারা মিসকিন আছে, গরিবের ছেলে মেয়ে আছে, গরিবের বাচ্চারা যা আছে, এই মিসকিন ছেলে মেয়েদের সঙ্গে ভালো আচরণ করবে। 6 নম্বরে আল্লাহ বললেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, এরপরে আল্লাহ 6 নম্বরে বলছেন এই পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ এখানে মুসলমানের কথা বলেনি, মুমিনের কথাও বলেনি, আল্লাহ নাস বলেছেন, অর্থাৎ মানুষ। পৃথিবীতে যত মানুষ আছে, সে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো শ্রেণীর মানুষ হতে পারে, সমস্ত মানুষের সঙ্গে মানুষ হিসাবে, মানবিক দায়িত্ব হিসাবে প্রত্যেক মানুষের সঙ্গে যখন তোমরা কথা বলবে, অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর সুন্দর ভাষাতে তাদের সঙ্গে কথা বলবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষের সঙ্গে কথা হবে মিষ্টি কথা, কর্কশ নয়, অমানুষের মতো নয়, বরং মানুষের মতো সুন্দর ভাষায় মানুষের সঙ্গে কথা বলতে হবে, সে যে ধর্মের, যে বর্ণের, যে শ্রেণীর মানুষ হোক না কেন। কটা হয়েছে এই পর্যন্ত? 6। 7 নম্বরে আল্লাহ বলছে ও আকিমুস সালাহ, বান্দা এরপরে 7 নম্বরে আল্লাহ বললেন বান্দা তুমি নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো। 8 নম্বরে আল্লাহ বললেন ও আতুজ যাকাত, বান্দা এরপরে তুমি যাকাত প্রদান করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হুকুম হলো কটা? 8টা তো বলেন। এই 8টা যে হুকুম হলো, আল্লাহ ছাড়া কারো ইবাদত না, পিতামাতার সাথে ভালো ব্যবহার, জিল কুরবার সঙ্গে ভালো ব্যবহার, এতিমের সঙ্গে ভালো ব্যবহার, মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার, মানুষের সঙ্গে ভালো কথা, নামাজ, যাকাত, এই 8 হুকুমের মধ্যে বলেন সবচেয়ে আল্লাহর সেরা হুকুম, বড় হুকুম, এই 8 ভালো কাজের মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ ভালো কাজ, আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত যেটি, সেই ইবাদতটার নাম কি? কি? আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় ইবাদত, কোনো সন্দেহ নেই, সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজ। এটা আমার কথা নয়, কার কথা? আল্লাহর কথা। কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়ে দেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহিল আকবার। আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দেন বান্দা, নিশ্চয়ই বান্দা তোমাদের ভিতরে যে সমস্ত অশ্লীলতা আছে, নোংরামি আছে, খারাপিয়াত আছে, বান্দা তোমাদের ওই সমস্ত নোংরামি থেকে, খারাপিয়াত থেকে একমাত্র হেফাজত করে আমি আল্লাহ আমার নামাজ। জন্য বলুন সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহিল আকবার, আল্লাহ জানিয়ে দেন বান্দা আর তোমাদের জন্য আমি আল্লাহ পাক যত জিকির দিয়েছি, যত ইবাদত দিয়েছি বান্দা, সমস্ত জিকিরের ভিতরে, সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। জন্য বলুন সুবহানাল্লাহ। অতএব নামাজ শ্রেষ্ঠ ইবাদত, নামাজ সবচেয়ে দামি ইবাদত, কোনো সন্দেহ নাই। এই নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ যদি কোনো বান্দা আদা করে, ও আমার ভাইজানেরা, নামাজ এমন একটা ইবাদত, কাল কিয়ামতের ময়দানে আপনি যখন আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড়িয়ে যাবেন, আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড়াবেন, আল্লাহ পাক আপনাকে সর্বপ্রথমে যে বিষয়ে প্রশ্ন করবেন, যে বিষয়ে আপনাকে জিজ্ঞেস করবে, সেটার নাম হলো নামাজ। আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করবে বান্দা তুমি 20 বছর, 40 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর যে হায়াত পেয়েছিলে, ও বান্দা তুমি কি আমি আল্লাহ পাক আমার নামাজটা আদা করেছিলে? এই প্রশ্নের জবাব আপনাকে দিতেই হবে। এটা হলো আপনার জন্য কিয়ামতের ময়দানে লাইসেন্স স্বরূপ হয়ে যাবে। ছাড় পাওয়ার জন্য প্রথম ডকুমেন্ট হলো আপনার নামাজ। এই নামাজ সেরা ইবাদত। আমার ভাইজানেরা, আল্লাহ নবী, দয়া নবী জুরামার ইন্তেকালের সময়, জুরের ওফাতের সময়, জুরামা দুনিয়া ছেড়ে বিদায় নেবে। জুরের বিদায়ের
শেষ মুহূর্তে আমার নবী পাকের মুখে যে আওয়াজটা ছিল, আল্লাহ নবী বলতেছিলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে যাই, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ নবী বলছিলেন, সাহাবারা তোমরা নামাজ আদা করবে, নামাজ আদা করবে, আর তোমাদের অধীনস্থ যারা আছে এই অধীনস্থদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, অধীনস্থদের ব্যাপারে সাবধান থাকবে, দাস দাসীদের ব্যাপারে সাবধান থাকবে। ও ভাইজানেরা, নবীর মুখে শেষ বাণীটাও ছিল নামাজ। এইরকম একটি ইবাদত, এই নামাজ যদি আপনি আদা করেন, এই নামাজ যদি আপনি পড়েন, এই নামাজ যদি আদা করেন, এত ফজিলাতপূর্ণ ইবাদত আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী জানান, আল্লাহর বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তার ফজিলত কি হয়, পুরস্কারটা সে কি পায়। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা বলেন তো দেখি, লাউ আন্না